দল আমাকে শাস্তি দিচ্ছেন 3 মাসের, আমি নিষ্ঠ চিত্তে মাইনে নিলাম, দলের সিদ্ধান্ত আমি মানি। কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না, জীবনে কোনোদিন অপরাধ করি নাই। আমি জীবনে কারো একটা টাকা খাই নাই, একটু টাকা চাঁদাবাজি করি নাই। আমি যদি জীবনে কোনো চাঁদাবাজি করে থাকি, ওই জাফরুল্লাহ চৌধুরী আমার বান্দিছে, এখানে বান্দিছিল তার মাটিতে 11 কোটি টাকা খরচ করে। আমি বলছিলাম, জাফর ভাই, একটা টাকা যদি খাই মাটির টাকা 11 কোটি টাকার মধ্যে, তাহলে আমার 4টে সন্তান মারা যাবে। আসল ইসলাম হলো সুফিবাদের, এইটা হলো কালবের মধ্যে ইসলাম। আমি সেই ইসলামের পক্ষ। সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। আমি আপনারা গত 6 তারিখে দেখছেন আমার দিনের নবীর জন্মদিনে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি অষ্টগ্রামে গেছি না? আপনারা দেখছেন না? আমি গেছি। আমি এটা বিশ্বাসী না। আমি হযরত সিলেটে গেলে পরে হযরত শাহজালালের দরগায় যদি আমি মুনাজাত না করি, শাহপরানের দরগায় যদি মুনাজাত না করি, আমার মনে হয় আমার সিলেটে আসাটা ঠিক হয়নি। আপনারা কি বুঝছেন আমার কথাটা? অনেক ধর্ম থেকে যদি জামাতিরা আমাকে বলে কাফের, আমার করার কি আছে? এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করে আমার দলকে দিয়া, কি কারণে আমি জানি না, আমার কি অপরাধ, 3 মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম, তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে। আচ্ছা, মানলাম দলের কথা। দলের কথা মানছি বলে আজকে জাহাঙ্গীর এখানে সভাপতিত্ব করে না। আমি বলছি তোমার সভাপতিত্ব করার দরকার নাই, আমি আগে মিরামন্ডের মানুষকে জিগাই যে আমি তাদের ফজলুর রহমান কি না। আমি আপনাদের ফজলুর রহমান। আপনারা কি চান? আমার বয়স 78 বছর। 78 বছর 6 মাস পরে হবে, 1 মাস পরে আমার বয়স যখন 79 বছর হবে, তখন ইলেকশন হবে। যদি ইলেকশনে আল্লাহ আমাকে পাস করায় আপনাদের দোয়ায়, তাহলে আমার বয়স হবে কত? 84 না? এরপর ইলেকশন করলে মানুষ আমারে পাগল করতো না? এইটাই তো আমার জীবনের শেষ ইলেকশন। কি বুঝলেন? 79 বছর বয়সে হবে আমার শেষ ইলেকশন। আমি আমার জীবনের শেষ ইলেকশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাতিয়ে রাখার মানুষের সামনে এসে তাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা কি রাজি? রাজি? হাত আমি তারপরে বলি, আমি আমার দলের মার্কা চাই ধানের শীষ। এটা আপনারা চান না? চান? হাত তুলেন তো দেখে। তাহলে 2 যাইল। তাইলে লাগবো কি 2টা, ফজলুর রহমান আর ধানের শীষ নাকি? আবার বলেন, ফজলুর রহমান আর ধানের শীষ। তাইলে ধানের শীষটা আমি চাই দলের কাছে। আপনারা ঠিক আছে, দল আমাকে শাস্তি দিচ্ছেন 3 মাসের, আমি নিষ্ঠ চিত্তে মাইনে নিলাম, দলের সিদ্ধান্ত আমি মানি। কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না, জীবনে কোনোদিন অপরাধ করি নাই। আমি জীবনে কারো একটা টাকা খাই নাই, একটু টাকা চাঁদাবাজি করি নাই। আমি যদি জীবনে কোনো চাঁদাবাজি করে থাকি, ওই জাফরুল্লাহ চৌধুরী আমার বান্দিছে, এখানে বান্দিছিল তার মাটিতে 11 কোটি টাকা খরচ করে। আমি বলছিলাম, জাফর ভাই, একটা টাকা যদি খাই মাটির টাকা 11 কোটি টাকার মধ্যে, তাহলে আমার 4টে সন্তান মারা যাবে। আমি সেই ফজলুর রহমান, এখনো সেই শপথ থেকে আমি সরে যাই নাই। আমার জীবনে কোনো ধান্দাবাজি চাঁদাবাজি নাই। আমি ফজলুর রহমান, আমি দলের দেশে চাই, মার্কাটা দয়া করে দেন। আপনারা চান না? কথা বলি, এটাই আমার কথা। আমি ইলেকশন করতে চাই,
আপনারা আমার সাথে আছেন, তাই তো কথা? আমিও ধানের শীষ চাই, আপনারাও চান, ঠিক আছে? এই পর্যন্ত থাকুক। আপনারা দলকে বলেন, দল আপনাদের কাছে যাবে যে আপনারা কাকে চান। বুঝতে পারলেন? দল আমার কাছে রাখেন, কথাটা শুনেন। আর দরকার নাই, দলের কাগজ যাবে আপনাদের কাছে। আপনারা দয়া করে বলে দিবেন ধান চাই, কিন্তু ফজলুর রহমানকে চাই, এটা বলে দিবেন। পরেরটা পরে দেখা যাবে।